রবিন মিয়া, আইছি। কেমন আছো? ভালোই তো আছি। আমি আসলে কদিন যাবত তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি। আমি চিন্তা করে দেখলাম কাজটা আমি আসলে ভালো করি না। তুমি কিছু মনে করো না। আর যা, কি কয়, আমি কিছু মনে করি নাই। এই বাড়িতে তোর মনের অবস্থা কেউ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। আচ্ছা, আলোরা কি তোমার আশপাশে দেখো? দেখি, তবে সে এখন আর নিজে থেকে আসে না, আমি ডাকলে তারপরে আসে। কো কি মরামারি সে নিয়ে ভাবার দরকার কি? যে গেছে সে তো গেছে, তা নিয়ে ভাবার দরকার নেই। আগে মাঝে মাঝে ডরাইতাম, এখন আর ডরাই না। আলো আসে, আমার সাথে গল্প গুজব করে, আমার খুব ভালো লাগে। শোনো, এইটা হলো তোমার মনের রোগ, বুঝছো? ভালো করে আর ডাক্তার দেখাও, তাহলে দেখবা কোন দিয়ে জানি পাগল পুগল হয়ে গেছে। আমারও মাঝে মাঝে তাই মনে হয়, আমি মনে হয় পুরোপুরি ভালোই নেই। পাগলের আবার এই বুঝাচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে তো তুমি পুরাই ভালো হয়ে গেছো গা। শোনো, আলোরে ভাববার দরকার নাই, বুঝছো? বাদ দাও, সব চিন্তা বাদ দাও তো। কেমনে বাদ দিন, আমার তো খালি মনে পড়ে, আমি কেমনে ভুলি কও? এসব বাদ দিয়া আমি অন্য কিছু চিন্তা করো। আচ্ছা, কাকারে চা দিতে হইব, আমি তোমার চা বানাই দিতেছি, কাকা একটু দিয়া হোক, ঠিক আছে? আচ্ছা। আব্বা, আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ জুলফিকার, একটা কথা বলার জন্য তোমায় ডেকেছি। জি আব্বা, বলেন। কদিন থেকে খুব আশ্চর্য একটা বিষয় হচ্ছে, মানে বললে হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না। আমি তোমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছি। আব্বা, অনু বলছিল যে আপনি নাকি একা একা কথা বলেন। না না, আমি একা কথা বলি না, আমি হেনার সঙ্গে কথা বলি। প্রথম প্রথম আমি ভাবতাম বুঝি তন্দ্রার মধ্যে আমি তাকে স্বপ্ন দেখছি, কিন্তু না, সে আমার পাশেই তো ছিল একটু আগে। যখন আশেপাশে কেউ থাকে না তখন আমি দেখি তাকে, তার সাথে কথা বলি। আব্বা, এটাকে হ্যালুসিনেশন বলে। হ্যাঁ আমি জানি এটা হ্যালুসিনেশন, কিন্তু এটা তো একটা অসুখ, তাই না? আব্বা, আপনি কি ডাক্তার দেখাবেন? মানে আমি বললে ঢাকা থেকে আমার এক বন্ধু, ও চলে আসবে। না 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 না, তোমার মার সাথে যে এরকম দেখা সাক্ষাৎ হচ্ছে তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর এটা যদি মানসিক অসুখ হয় তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি শুধু তোমার কথাটা জানিয়ে রাখলাম। তুমি আবার কথাটা বাড়ির সবাইকে জানিও না, তাহলে সবাই আবার আমাকে মানসিক রোগী ভাবতে শুরু করে দেবে। আচ্ছা আব্বা। ঠিক আছে, তুমি এসো। দেখছো কেমন ঘুমটা দিয়ে থাকে?
শিউলি, শিউলি, আমি বললাম পাগল না, আমি কিন্তু তোমার জামাই। তোমার সাথে রিক্সায় ঘুরবো বুইলা রিক্সা ভাড়া করলাম, আর কেমন ঘুমটা দিয়ে থাকো তুমি, হ্যাঁ? দেখো, এই যে আমার দিক তাকাও, দেখো না। মজনু ভাই না? এই রিকশাওয়ালা ভাই, দাঁড়ান দাঁড়ান। মজনু ভাই, তুমি জেল থেকে ছাড়া পাইছো কবে? আজকেই সারা পাইছি। তোরে খুব সুন্দর লাগতেছে রে শিউলি। তোর এই হাসি খুশি মুখটা আমি দেখতে চাই। তুই যা শিউলি, আমি কষ্ট পাইছি পাইছি, লতিফ ভাইরে কষ্ট দিস না। যা। তুমি কি দিয়া তৈরি? আমার জীবনটাই তো দুঃখের। আপনি কেডা? আপনি কে? আমি লতিফ। আপনি লতিফ? আপনার কথা তো অনেক শুনছি। আপনার বউ মারার পর আপনি পাগল হয়ে গেছিলেন, তো এখন কেমন আছেন? আমি মনে হয় এখনো পুরোপুরি ভালো হই নাই। আপনি কেডা ভাই? আমি জগলুল। দীঘার গাঁও নাম শুনছেন না? কান্দিপাড়ার ঘাটের থেকে নৌকায় চললে 20 মিনিটের পথ। জি চিনি। দীঘার গাঁও হইল এই যে এই বাড়ির কামের মায়া ময়না, আমি তার শ্বশুর বাড়ির ছেলে। ও, আপনি এই যে ময়নার শ্বশুরবাড়ি গ্রামের ছেলে? ঠিকই ধরছেন পাগল ভাই। তবে ময়নার স্বামীটা ভালো মানুষ না, কথায় কথায় খালি মারধর করতো, গালিগালাজ করতো। শুনছি লোকটা খুবই বজ্জাত। সেই জন্যই তো ময়না তারে উষ্টা মেরে চলে আসছে। তবে মানুষ তো বদলায়, চোখের সামনে কত মানুষ আমি বদলাইতে দেখলাম। এই যেমন আপনি ছিলেন ভালো মানুষ, হয়ে গেছেন পাগল, আবার এখন বলতেছেন ভালো হয়ে গেছি। তবে আমি অনেক বদলাই গেছি ভাই, অনেক ভালো হয়ে গেছি। আপনি কে ভাই? সেটা তো আপনারে বললামই ভাই, আমি দীঘার গাঁয়ের ময়নার শ্বশুর বাড়ির ছেলে জগলুল, সম্পর্কে ময়নার স্বামী। কি? আপনি ময়নার স্বামী? সেইটাই তো বললাম না, ময়নার স্বামী, আমি ছাড়া আর কে হবে। তবে চিন্তা করেছি ময়নার পায়ে ধরে মাপসে ময়নার এখান থেকে নিয়ে যাব। সে হইল দীঘার গাঁয়ের বউ, সেই গ্রামে এইখানে কামের মাথায় হয়ে থাকবে, এটা আমার জন্য অসম্মানের না? কি বলেন পাগল ভাই? ময়নার এটাইকে দিব?
ডাকতে হবে না, এই বাড়ি সব কিছু আমি চিনি, আমি নিজেই যেতে পারবো। ঠিক আছে, যান। কিরে মানা, ছোট আপা, কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ছি। কেন, কি হয়েছে? ওই জগলু আইছে, কান্দাকাটি করতেছে, হাতে পায়ে ধরতেছে। চোখলুকে? ওই যে হারামজাদা, আমার স্বামী। হাতে পায়ে ধরছে কেন? আর কি, ক্ষমা ভিক্ষা চায়। এখন তুই কি করতে চাস? ভিক্ষা দিতে চাস নাকি চাস না? সেটাই তো চিন্তা করতেছি আপা। কান্নাকাটি করে কয় অন্যায় করছি, অপরাধ করছি, আমার ভুল হয়েছে। কিন্তু আপা, আমার বিশ্বাস হয় না, ও কিন্তু ভালো মানুষ না। সেই বদের বদ আপা, আমি তো জানি ভালো হইব অসম্ভব। তাহলে কি ঠিক করছিস, ক্ষমা করবি না? আমি বুঝতে পারতেছি না আপা, এমনভাবে কান্নাকাটি করতেছে। তাহলে আর কি, ক্ষমা করে দে। পুরুষ মানুষের কান্দনে কি বিশ্বাস করা ঠিক হবো আপা? আচ্ছা, শুধু ক্ষমা চাইতে এসেছে নাকি আরো কিছু বলেছে? আমার নিতে আসছে, আমার নাকি এই বাড়িতে বান্দিগিরি করতে দিব না। তুই কি করতে চাস, চলে যেতে চাস? আপা গো, মন টিকে না। মজনু তো জেলে, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। আমার ভালো লাগে না আপা। সরকার কাকা মনে হয় মজনুরে জেল থেকে আর ছাড়তে পারবে না আপা। চেয়ারম্যানের ভাইরে খুন করছে, এটা সত্য কথা, কিন্তু কে লেগা খুন করছে এটা তো কেউ দেখবো না আপা। আমার মজনু আমার ভাইয়ের মতো, এই গ্রামে একটা পোলা নাই আপা। মজনুরে ছাড়া আমার ভাল লাগে না আপা, মজনুরে ছাড়া ভাল লাগে। আমি যাবো না আপা, আমি এই বাড়িতে থাকবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই কাঁদিস না। আমি দেখি আব্বার সাথে কথা বলে দেব। আচ্ছা। চল যা। ময়নার হাতের রান্ধন বড়ই ভালো। অবশ্য মনে সুখ বিচরণ করলে সবকিছুই ভালো লাগে। ময়না আমারে ক্ষমা ভিক্ষা করেছে, তাতেই আমি খুশি। আমার একটা কাঁচামরিচ দাম পাগল ভাই। দিতেছি। জাল বেশি? হ্যাঁ, ভাবতেছি 2-4 দিন এই বাড়িতে থাইকা যাই। ময়নার তো আর নিজের বাড়ি ঘর নাই, শ্বশুর বাড়িতে জামাইয়াদের বলে কিছু পাই নাই, তাই এই বাড়িটারে শ্বশুর বাড়ি মনে করে 2-4 দিন থাকি। কি বলেন পাগল ভাই? আচ্ছা, আপনার আমি পাগল পাগল বলি দেখা গোসা করেন নাকি? আরে পাগল কোনো খারাপ গালি না। দেখেন না, মায় তার পোলারে আদর করে ডাক দেয়, পাগল শোনা আসো। এ ভাই, ভাই, আপনি কি সত্যি সত্যি ময়নারে নিয়ে যাইবেন?
এইটা কি কর নিজের বউ নিয়ে যাব না? ময়নার এই বাড়িতে রেখে লাভ কি? আমার তো আর এই বাড়ির লোকজন কিছু দেবে না, তো বউ ফেলায় থুয়ে লাভ কি? আমি আবার লাভ ছাড়া কোনো কিছুতে ইনভেস্ট করি না। দেন পাতে এক হাতা ভাত দেন, খাই। ঠান্ডা আগে আজকে রান্ধনটা খুব ভালো হয়েছে রে মা। আচ্ছা বাবজান, এই রোজ এক কথা কম লাগে? ভালো হইলে ভালো বলবো না? না বলবা না। তুমি রোজ খুব সত্যি কথা কও না? আজকে তরকারিতে নুন কম পড়ছে, আর তুমি তুমি কইতেছো রান্ধন ভালো হয়েছে। আম্মা, নুন কম বেশি কিছু যায় আসে না। যায় আসে বাবজান, রোজ এক গীত শুনতে আমার ভাল লাগে না। আচ্ছা মা, তোর মনটা কি খুব খারাপ? রাগ হয়েছে কেন? বাবজান, জয়তুন খালা রোজ আমারে জ্বালায়, আমার ভাল লাগে না। তুমি কিছু কও না কেন? আমার পোলার লগে আমি বিবাহ করব না, ওর থেকে তো তার থেকে আমি সত্যি সত্যি গলায় দড়ি দিব।